আজকে শ্রেষ্ঠকে নিয়ে ডক্টরের কাছে কেন গেলাম। হ্যালো এভরিওয়ান, আমি শুক্লা। তো শুক্লা নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা জানাই। এই যে দেখছো সকাল সকাল, তো সকালে উঠে সব কিছু কাজ আর সব কিছু টোটাল কমপ্লিট করে নিলাম। কমপ্লিট করে পুজোটাও করে দিলাম। মা যেহেতু কালকে বাইরে থেকে ঘুরে এসেছে, সেই জন্য মায়েরও অনেক কাজ ছিল, কাছাকাছি সব কিছু করার ছিল, সেই জন্য মা সেই কাজগুলো করছিল আর আমি ততক্ষণে পুজোটা করে দিলাম। আর এই যে এই ফুলগুলো দেখছো, এই ফুলগুলো অনেক দিন থেকে বেশ ধোয়া হয়নি, খুবই নোংরা ময়লা মানে জমেছিল, একদম কেমন দেখাচ্ছিল। ভাবলাম যে না একটু কেচেই দিই। কেচে বলতে একটু নির্মা জলে ভিজতে দিয়েছিলাম, ব্যাস ধুয়ে দিলাম, তাতেই পরিষ্কার হয়ে গেল। আর এই যে দেখছো, যেহেতু মা ওরা ঘুরতে গিয়েছিল, সেই জন্য এতগুলো ড্রেস হয়েছে ওদের। আর প্লাস আমার রুমের চাদরটা, বাবারও একটা চাদর নিয়ে গেছিলো বাবা। তো আজকে অনেক কিছু কাচা হয়ে গেছে। আর এখনও দাদা ঘুম থেকে ওঠেনি, মোটামুটি এখন 7টা বাজছে, ও একটু পরে উঠে যাবে। আসলে কালকে থকে এসেছে, তো সেই জন্য একটু লেট হচ্ছে। ও উঠে যাবে একটু পরে, তারপর ওরও এক ডেগি মতন কাচার আছে, ও কাচাকাচি করবে। তাহলে আজকে তো মানে সব দিকে আনলাগুলো একদম পুরো ফুল হয়ে থাকবে। আর ভাইয়েরগুলো এখন মেলেনি, ও মেলবে, ও গেছে একটু দুধ আনতে। আর এদিকে দেখছো কাজের পিসি বাসনগুলো ধুতে আছে। আর এখানে এই যে দুধ চলে আসলো। আর এই যে দেখছো, এই বক্সটার মধ্যে মা ওরা প্যাড়াগুলো নিয়ে এসেছিলো মন্দির থেকে। আর এই যে দেখছো দুটো মাশরুমের প্যাকেট। তো অনেক দিন থেকেই মাকে বলছিলাম মাশরুম বানানোর জন্য, বেশ খেতে ইচ্ছে করছিল, অনেক দিন খাওয়া হয়নি। যখন আমি মানে প্রেগনেন্সি আমার শুরু হয়, তার আগে আমি একবার খেয়েছিলাম, তারপরে তো মাশরুম এগুলো খাওয়া বন্ধ টোটাল, সেই জন্য তখন থেকে আর খাইনি। প্রায় 1-1.5 বছর হয়ে গেল খাইনি। এবার খেতে পাবো, সেই জন্য মাকে বললাম যে নিয়ে আসতে। আর এখানে ভাই গিয়েছিলো বাজার, তো বাজার থেকে মাশরুম আর এই যে আমটা দেখছো, এই আমগুলো নিয়ে আসলো। তো আমগুলো বেশ বড় বড়, কি জানি খেতে কেমন লাগবে বাবা, জানি তো না। তো নিয়ে এসেছে, ভাতের সাথে খাওয়া হবে। আর এখানে এই যে আমি সব কিছু করেই এখন একটু নিজেরও ভিডিওটা করে নিলাম, কেননা একটু বাইরে যাওয়ার আছে। মা এখানে রান্নাটাও বসিয়ে দিল, এদিকে দুধটা গরম হয়ে গেছে। আর এদিকে বাবা নিয়ে আসলো একটা লাউ, কি সুন্দর লাউটা এনেছে, আর কচি কচি ভেন্ডি, সবজিগুলো একদম টাটকা ফ্রেশ আছে। আর এদিকে কাজের পিসিটা ঘর মোছা শুরু করে দিয়েছে। এই যে মায়ের ডাল হচ্ছে, মাশরুমগুলো ধুয়ে কেটে মাকে রেডি করে দিলাম। ডাল হবে আর মাশরুম বানানো হবে, আর হবে ভাত, আর তার সাথে থাকবে আম পাকা। আজকে এতটাই রান্না, কেননা আজকে বাইরে যাওয়ার আছে। তো যখন বাইরে যাওয়ার আছে তখন তো রান্নাটা একটু কমই করতে হবে, বেশি করে রান্না করে বসে থাকলে তো আর চলবে না। এখানে আর এই যে দেখছো, বাবা নিয়ে আসলো বাজার থেকে খেজুর আর শসা। তো খেজুরগুলো দেখো কি সুন্দর, আমি একটা খেয়েও দেখলাম, কি টেস্টি আর কি মিষ্টি। তো যাই হোক, এই বছর মোটামুটি খেজুর 3বার খাওয়া হয়ে গেল। আমাদের এখানে সামনে স্টেশন রোডে যে বাজার আছে না, ওখানেই পাওয়া যায়, খুব কমে পাওয়া যায়। মানে তুমি 30 টাকা এমনি কিলোতেই পাওয়া যাচ্ছে। 30 টাকা কিলো মানে অনেকটাই কম, তাই না? ঠিক আছে। আর এদিকে এই যে মশলাটা বার করলাম, মানে এই মশলাটা পেস্ট করে রেখেছিলাম। মা বলছে তাহলে আর মশলা পেস্ট করার দরকার নেই, যে মশলাটা আছে সেটাই দিয়ে দে, ওটাতে রান্নাটা কমপ্লিট করে দেবো তাড়াহুড়ো করে।
তারপরে সব কিছু রান্নাবান্না করার পর মোটামুটি এখন বাজছে ওই 12:30 নাগাদ, না 12:30 না, এখন বাজছে 11:35। মা বলছে খাবারটা খেয়ে নেয়, কারণ আর ডক্টরের কাছে থেকে আসতে 3টে 3:30 বেজে যাবে, তখন আর খেতে ইচ্ছা করবে না। তো আমি বললাম ঠিক আছে, খাবারটা বেড়ে দিতে খেয়েই নেবো। আর এমনও খিদে পাচ্ছিলো একটু আর কি, আর অল্প একটু তো ভাতই খাবো, সেই জন্য মাকে বললাম দিয়ে দিতে। আর এই যে দেখছো আমরা বার হয়ে গেছি ডক্টরের উদ্দেশ্যে। তো আমাদের বাড়ি তো বার্নপুরে, আর আমরা আসানসোলে যাচ্ছি, একদম সামনেই আসানসোল আমাদের বাড়ি থেকে, খুব একটা দূর নয়। চলে আসবো মানে ডক্টরের কাছে একদম ডাইরেক্ট টোটো করে নিয়েছি, ওই বারবার নামা ওঠা ওইগুলো পছন্দ লাগে না, সেই জন্য একদম ডাইরেক্ট টোটো রিজার্ভ করে নিলাম, যাতে কি হবে এই গরমের মধ্যে মানে কোনো কষ্ট যেন না হয়। আর এখানে পুচকুকেও মা কোলে নিয়ে নিয়েছে। ও গেছে ঘুমিয়ে, ও যখনই বাইরে আসে না তখনই ঘুমিয়ে যায়। তো কেন ডক্টর দেখাতে যাচ্ছি না, ওর হয়েছে একটু সর্দি কাশি, নাক থেকে জল পড়ছে। আসলে বেশ কয়েকদিন হয়ে গেল অনেক এসির হাওয়া খেয়েছে, এসিটা কোনো সময় বাড়ানো হয়েছে কোনো সময় কমানো হয়েছে আর কি এইভাবে। তো ডক্টর বলেছে 26-এর মধ্যে রাখতে, কিন্তু কোনো কোনো সময় এতটাই গরম পড়ে যে একটু কমাতে তো হয়ই, সেই ওইরকম করেই আর কি। আর ওয়েদারটাও মাঝের মধ্যে চেঞ্জ হচ্ছে, সেই জন্য পুচকুটার একটু সর্দি হয়ে গেছে। তো 2 দিন হয়েছে, বেশি আর আমি দেখলাম না, বেশি দিন সর্দি রাখাটা না ভালো নয়, বাচ্চাদের যত তাড়াতাড়ি সম্ভব দেখিয়ে নেওয়াটাই ভালো। সেই জন্য সেই কথা মতো চলে আসলাম ডক্টরের কাছে। তো এখানে যে ডক্টর দেখাবো, ডক্টরটা মানে খুবই ভালো নাম করা, বেশ আমার বোনও দেখাতো ওর ছেলেটাকে, সেই জন্য আমি বললাম যে না দেখিয়ে আসি। তাছাড়া ওর এবার সলিড খাবার শুরু হবে, তো আমি তো জানি না কি শুরু করব না করব, সেই জন্য ডক্টর যেগুলো যেগুলো বলবে সেই মতন ওকে খাওয়াবো। আর স্যারেলেক লিখাবো, দুধ লিখাবো, সব কিছুই। তো এখানে আমাদের ডক্টর দেখা কমপ্লিট, ডক্টর দেখিয়ে এবার বাবা টোটো করছে আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। সবাই যাচ্ছে না, কোনো মতো একটা টোটো পেয়ে বাড়ি আসলাম। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম।